হাতে মোবাইল আছে, মোবাইলে ফেসবুক আছে, ফেসবুকে পোস্ট করা যায়, পোস্ট দেখতে ভালো লাগে, নিজের পোস্টের দিকে নিজের তাকিয়ে থাকতে আরও ভালো লাগে। তো সুতরাং কে কি পোস্ট করলেন, কে কি বললেন, সকলের কথার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বা সকলের কথার পিঠে কথা বলার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবার শোনাবো কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস নেতা। গতকাল মদন মিত্র যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার বক্তব্য কি ছিল শোনাবো। মদন মিত্র কোথায় আক্রমণ করেছেন? যদি কারোর মনে হয় যে ক্রমাগত স্টেটমেন্ট চেঞ্জ হচ্ছে, ক্রমাগত স্ট্যান্ড চেঞ্জ হচ্ছে, ক্রমাগত তাদের অবস্থান বদল হচ্ছে, ধর্ষক খুনিকে ধরল কে? ধরল তো সেই মমতা ব্যানার্জির কলকাতা পুলিশ, ধরল তো। সিবিআই তদন্ত করেও কি হলো? সেই তো মেন অ্যাকিউজ, সেই তো দোষী বলে প্রমাণ হলো। তো তাহলে এরা কোনো কিছু মানবেন না, আর শেষে বলছেন মুখ্যমন্ত্রীকে জড়াচ্ছেন। তো তাহলে যারা তৃণমূল কংগ্রেস সৈনিক, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, পূর্ণ সহমর্মিতা জানিয়েও তাদের এই আক্রমণ, বিরোধীদের মুখপাত্র হয়ে যেভাবে তারা তাদের আবেগকে ব্যবহৃত হতে দিচ্ছেন রাজনৈতিকভাবে, তো তার প্রতিবাদ্য হবে। তারা যদি তাদের মেয়ের ধর্ষক এবং খুনির বিরুদ্ধে কড়া স্টেটমেন্ট করেন 100 বার সমর্থন, কিন্তু তারা যদি তার আড়ালে রাজনৈতিক কড়া স্টেটমেন্ট করেন, তার উত্তর রাজনৈতিকভাবেই যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।